বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মূল দর্শনই হলো এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে জনগণ হবে সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। আমরা বিশ্বাস করি জনগণ শুধু ভোটার নয়, জনগণই হচ্ছে রাষ্ট্র পরিচালনার প্রকৃত অংশীদার। জনগণের মতামত, প্রত্যাশা, প্রয়োজনকে গুরুত্ব দিয়েই উন্নয়নের পথ নির্ধারিত হতে হবে। আজকের এই গণশুনানি সেই অংশগ্রহণমূলক গণতন্ত্রের একটি বাস্তব প্রতিফলন। এখানে জনগণ তাদের সমস্যা তুলে ধরবেন, প্রশ্ন করেছেন, পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের সামনে তাদের কার্যক্রমের হিসাব উপস্থাপন করেছেন এবং বাকিটা আজকে প্রধান অতিথি করবেন। এর মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধি পায়, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক আরও দৃঢ় হয়। ঢাকা ৯ আসনের বিভিন্ন এলাকার ইতিমধ্যে নাগরিক দুর্ভোগের লাঘবের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সবুজবাগ, মুগদা, মান্ডা, বাসাবো দক্ষিণ, বনশ্রী সহ বিভিন্ন এলাকার নতুন সড়ক নির্মাণ, রাস্তার উন্নয়ন, আরসিসি ঢালাই, গভীর নর্দমা পাইপলাইন স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আরও অনেক প্রকল্প চলমান রয়েছে। রমজান মাসে ঢাকা ৯ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক যানজট নিরসনের জন্য স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ডেঙ্গু ও মশাবাড়ির রোগ প্রতিরোধে নিয়মিত মশার ওষুধ ছিটানো এবং জনসচেতনমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। আমি বিশ্বাস করি শুধু সিটি কর্পোরেশন বা জনপ্রতিনিধির পক্ষেই পরিচ্ছন্ন বা বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা, সম্মিলিত অংশগ্রহণ। আমরা যদি যেখানে সেখানে ময়লা না ফেলি, পরিবেশ রক্ষায় সচেতন হই এবং নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে আমাদের নগরী হবে আরও সুন্দর, স্বাস্থ্যকর এবং বাসযোগ্য। আজকের এই গণশুনানির মূল উদ্দেশ্যই হলো জনগণের মতামত শোনা, কোথায় কি সমস্যা রয়েছে, কোথায় আরও উন্নয়ন প্রয়োজন, কিভাবে নাগরিক সেবা আরও উন্নত করা যায়, এইসব বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আগামীর ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে ইনশাল্লাহ। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ এই সকল ক্ষমতার উৎস। এই কথাটা আমি আগেও বলেছি, জনগণের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন পূর্ণতা পায় না, আর জনগণের আস্থা ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। আমরা ইতিমধ্যে এই ঢাকা ৯-এ জনপ্রতিনিধি হিসাবে আপনারা ভোট দিয়েছেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছি। আমি সবসময় বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে হচ্ছে জবাবদিহিতা। আর জনগণের সেবা করে আমরা সেই জবাবদিহিতাটাকে বাস্তবায়ন করতে চাই। আমরা ইতিমধ্যে মুগদা হাসপাতালটি যেটি ৫০০ শয্যা হাসপাতাল ছিল, সেটি আমরা অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটিকে ১০০০ শয্যা হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। এখন থেকে মুগদা হাসপাতালে আমাদের যেখানে ১০০০ রোগী যাতে স্বাস্থ্যসেবা পায়, সেই জন্য লোকবল, ওষুধ, বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রতিস্থাপন করা হবে। এখানে আরও বেশি সংখ্যক রোগীদের যাতে আমরা সেবা দিতে পারি, সেই জন্য আরও অনেক বেড আর সিটের ব্যবস্থা করা হবে। আর ইতিমধ্যে আপনার মুগদা হাসপাতাল নিয়ে যারা অভিযোগের কথা বলেছেন, এই মুগদা হাসপাতাল নিয়ে ইতিমধ্যে আমি প্রশাসনের মুগদা হাসপাতালের সকল ধরনের কার্যক্রম যারা পরিচালনা করেন তাদের সাথে বসেছি, তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং সেখানে সিটি কর্পোরেশন, গৃহায়ণ এবং পুলিশ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। তাদেরকে আমরা বলেছি এই মুগদা হাসপাতালের সকল ধরনের দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ করার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য যে কোনো পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন। আমরা সকল পদক্ষেপ আমরা তাদের সাথে আছি এবং থাকবো। মুগদা হাসপাতালে কোনো অনিয়ম আমরা সহ্য করব না এবং এই ব্যাপারে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। মাদকের ব্যাপারে আমরা বলেছি প্রশাসনকে, ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আমরা বলেছি যারা মাদকের সাথে জড়িত, ঢাকা ৯-এর জনগণ, ঢাকা ৯-এর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমরা সকল পর্যায়ে আমরা ঐক্যমত, আমরা মাদককে মিনিমাম আশ্রয়প্রস্ত্র যারা দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি। আমরা এছাড়াও বলেছি
যারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হবে, আমরা যদি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবারও রাজপথে নামতে হয়, আমরা রাজপথে নেমেই আমরা সামাজিকভাবে এবং এই মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। এবং মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে আলোচনা হয়েছে, যারা মাদকের সাথে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের এই মাদকের সাথে গ্রেপ্তার করা হবে, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে বলেছেন, গত ক্যাবিনেট মিটিংয়ে বলেছেন, এই ব্যাপারে সর্বোচ্চ আইন করতে মাদকের সাথে যারা জড়িত তারা যাতে মিনিমাম কোনো সুযোগ না পায় আইনের ফাঁক ফোকরতে বেরিয়ে এসে আবার এই ব্যবসার সাথে জড়িত হতে। সুতরাং মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান রয়েছে, থাকবে। আমরা এই বিরুদ্ধে আমরা সকল সময় ব্যবস্থা গ্রহণ করি ইনশাল্লাহ। আজকে এখানে সালাম ভাইকে পেয়েছি, আজকে আসলে পাইনি। সালাম ভাইকে যখনই ডাকি তখনই পাই। উনি আসলে আমাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে, তবে আমরা বলতে চাই আমাদের যেটুকু সক্ষমতা রয়েছে সেখানে যাতে কোনো রকম ঘাটতি না থাকে। সিটি কর্পোরেশনের আমরা বলতে যারা এখানে প্রশাসন দায়িত্ব রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের উপরেই আমাদের সকল কিছু নির্ভর করে। আমরা যারা সিটি কর্পোরেশন, আমি রেল এবং সড়কের দায়িত্ব রয়েছে, কিন্তু এই এলাকায় রেল এবং সড়কের কোনো কাজ নাই, সকল কাজ হচ্ছে মহাসড়কে বা সড়কে। এই এলাকায় যারা সিটি কর্পোরেশন দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তাদের জাতীয় সনদ এবং জন্ম নিবন্ধন এবং মশা ওষুধ পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যাপারগুলির ব্যাপারে আপনারা আরও বেশি সচেতন হবেন। সাথে সাথে আমাদের অনেক রাস্তাঘাটে আমাদের রোড লাইট নেই, সেগুলির ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের ময়লা আবর্জনাগুলি দ্রুত পরিষ্কারের ব্যবস্থা করবেন। আমাদের অনেকগুলি প্রধান সড়ক রয়েছে যেগুলি এখনও সংস্কারের অভাবে আমাদেরকে প্রতিনিয়ত মানুষের বিভিন্ন কথাবার্তা শুনতে হয়। আমি আজকে প্রশাসক সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব, ওনার আন্তরিকতা রয়েছে, আগামী দিনে খুব দ্রুততার সাথে আমাদের ঢাকা নয়ের প্রতিটি অলি গলি এবং প্রধান সড়কগুলি উন্নয়নের ব্যবস্থা করবেন। এবং বিশেষ করে বাসাও মাদারটেক, মানিকনগর, মুগদা, সিপাহীবাগ সড়ক এবং আমাদের দক্ষিণ গারন্দিপাড়া, আমাদের নতুন নতুন সড়কগুলিকে আরও বেশি আপনি উন্নয়নের আওতায় আনবেন। আর আমাদের 5টি ওয়ার্ড নতুন ইউনিয়ন নতুনভাবে ওয়ার্ডের আওতায় এসেছে, সেইগুলিতে আমরা যখন আপনারা সিটি কর্পোরেশন ট্যাক্স চান তখন আমাদের সেই সব এলাকার নাগরিকরা বলে আমাদের নাগরিক সুবিধাকে আরও সুনিশ্চিত করলে আমরা ট্যাক্স দিতে অনুপ্রাণিত হব। সুতরাং সেই ওয়ার্ডগুলিকে আরও নাগরিক সুবিধা বৃদ্ধি করবেন।